নমস্কার বন্ধুরা, নিট ইউজি 2024 ক্যান্ডিডেট যারা আছো, কাউন্সেলিং রিলেটেড যে কোনো কোয়ারিজ আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপেও অ্যাড হতে পারো। লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। নিট 2024-এ তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সেলিং অ্যাভেল করতে চাও, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো 499 টাকাতে। তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত, অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে। চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান, রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান, কাউন্সেলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো। তোমাদের যে কোনো ডাউট, তোমাদের কাউন্সেলিং প্রসেসকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা 499 টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সেলিংটা অ্যাভেল করতে পারো। WBMCC বা অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো। আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলেল, এখানটা এটা, এবং টেলিগ্রাম গ্রুপ নিট 2024 কাউন্সেলিং। ঠিক আছে, এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও। চলো এই ভিডিওটা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, এই ভিডিওতে এবং এরকম আরও 2-3টে পার্টে ভিডিও আসবে যেখানে আমরা তোমাদেরকে নিট ইউজি 2024-এর কাউন্সেলিংয়ের সম্পূর্ণ গাইডেন্স দেবো এবং কীভাবে কাউন্সেলিং হয়, কোন কোন স্টেপে হয়, প্রত্যেকটা স্টেপের কী তোমাদের নিয়মাবলী আছে, তোমরা কোনগুলো করতে পারবে কোনগুলো করতে পারবে না, আপগ্রেডেশন প্রসেস থেকে শুরু করে চয়েস ফিলিং থেকে শুরু করে কাউন্সেলিংয়ের প্রত্যেকটা প্রসেসের নিয়মাবলী এবং কাউন্সেলিংয়ের একটা ওভারভিউ বলতে পারো তোমাদের আলোচনা করা হবে। ধরে নিলাম তোমরা কাউন্সেলিং সম্পর্কে যারা একদম নতুন আছো, কিছুই জানো না, সো তাদেরকে কিছুটা ধারণা দেওয়ার জন্য এইগুলো শুরু করা হয়েছে। চলো দেখে নেওয়া যাক আমাদের এই ভিডিওর প্রথম ভিডিও পার্ট 1। এখানে আমরা ওভারভিউ একটা দেখে নেব যে নিট কাউন্সেলিং স্টেট এবং অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং কীভাবে হয় এবং দুটো কাউন্সেলিংয়ের কিছু নিয়মাবলী, ওয়েবসাইটগুলো কী কী আছে, এবং এর পরবর্তী পার্টগুলোতে আমরা ডিটেল ডিসক্রিপশন বা তোমাদের বর্ণনা করব। চলো শুরু করা যাক। প্রথমে দেখে নেওয়া যাক নিট ইউজি কাউন্সেলিং। MBBS, BDS এবং BMS, BHMS, BUMS এবং BNYS। ঠিক আছে, MBBS BDS এর কাউন্সেলিং করায় অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে MCC, আর স্টেট কোটার ক্ষেত্রে তো আমাদের যেহেতু ওয়েস্ট বেঙ্গল স্টেট নিয়ে আমরা আলোচনা করব WBMCC। আর আয়ুর্বেদিকের বা হোমিওপ্যাথির এবং ইউনানির কোর্সগুলো সেক্ষেত্রে EECC, যেখানে তোমাদের অল ইন্ডিয়া কোটার আয়ুষের কাউন্সেলিং হয়, এবং স্টেটের ক্ষেত্রে তো আমাদের WBMCCরই একটা আয়ুষ পোর্টাল আছে, সেখানে তোমাদের কাউন্সেলিং হয়। এবং এবার চলে আসি ওয়েবসাইটের ক্ষেত্রে। দেখো, MCC.nic.in হচ্ছে অল ইন্ডিয়া কোটার কাউন্সেলিংগুলো হয়। এমসের যে MCC.nic.in আমাদের স্টেটের কাউন্সেলিং হয়ে থাকে। AACCC.gov.in আমাদের অল ইন্ডিয়া কোটার আইস কাউন্সেলিং হয়ে থাকে। VCI.DADF.gov.in EIQ ভেটেনারি কাউন্সেলিং হয়ে থাকে। WBUAFSC.org স্টেট কাউন্সেলিংয়ের ভেটেনারিটা হয়ে থাকে। এবং নার্সিংয়ের কাউন্সেলিং যেটা তোমাদের এমস নার্সিং MCC.nic.in হয়ে থাকে। এই হচ্ছে তোমাদের ওয়েবসাইটগুলো সম্পর্কে ধারণা। এবার আসি আমাদের MBBS BDS কাউন্সেলিংয়ের ক্ষেত্রে। দেখো, MBBS BDS কাউন্সেলিং মূলত দুটো বডি কন্ডাক্ট করে, একটা হচ্ছে MCC, একটা হচ্ছে WBMCC। যারা অল ইন্ডিয়া কোটা কাউন্সেলিং করতে যাও, EIQ 15%, মানে অর্থাৎ সারা ভারতবর্ষে যে মেডিকেল কলেজগুলো আছে, স্টেটের বিভিন্ন মেডিকেল কলেজগুলো আছে, আমার ধরো পশ্চিমবঙ্গের মেডিকেল কলেজগুলো যেগুলো আছে, তাদের যে 15% সিট অল ইন্ডিয়া কোটার মাধ্যমে যায়, তুমি সেখানে পার্টিসিপেট করতে পারো। এছাড়া এমস, এমসি, জিপমার, ডিইউ এইগুলোর ক্ষেত্রে তোমরা অংশ নিতে পারো অল ইন্ডিয়া কোটার মাধ্যমে, অর্থাৎ EIQ কাউন্সেলিংয়ের মাধ্যমে, যেটা কন্ডাক্ট করে MCC। WBMCC যেটা আমাদের স্টেটে কন্ডাক্ট করে, সেটা হচ্ছে 85% স্টেট কোটার আন্ডারে কন্ডাক্ট করে থাকে, যেটা তোমরা অধিকাংশ জন পার্টিসিপেট করবে। এবার তোমাদের মধ্যে একটা কমন কনফিউশন আসে যে আমাদেরকে দুটোতেই রেজিস্ট্রেশন করতে হবে, আমি শুধু স্টেট কাউন্সেলিং করতে চাই। না, তুমি যদি স্টেট কাউন্সেলিং করাতে যাও, তুমি শুধুমাত্র স্টেটই রেজিস্ট্রেশন করবে, তোমাকে অল ইন্ডিয়া কোটা রেজিস্ট্রেশন করার তোমার কোনো দরকার নেই। আর তুমি যদি অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে বসতে চাও বা EIQ কাউন্সেলিং করাতে চাও MCCতে, তখন তুমি একমাত্র রেজিস্ট্রেশন করতে পারবে বা কাউন্সেলিংয়ে পার্টিসিপেট করবে। তোমার যদি স্টেটে তোমার টার্গেট, তুমি স্টেটের মাধ্যমে অ্যাডমিশন নিয়ে নেবে স্টেট কাউন্সেলিংয়ের থ্রু দিয়ে, তোমার ওইদিকে যাওয়ারই কোনো দরকার নেই। ঠিক আছে, বুঝতে পারলাম নিশ্চয়ই। তাহলে দু প্রকারভাবে কাউন্সেলিং হয়। একটা হচ্ছে ধরো একটা কলেজে 100টা সিট আছে, সেই 100টা সিটের মধ্যে 85% অর্থাৎ 85টা সিট তোমরা স্টেটের মাধ্যমে অ্যাডমিশন নিতে পারলে WBMCCর থ্রু দিয়ে, বাকি 15টা সিট চলে গেল অল ইন্ডিয়া কোটায়। এভাবে ভারতবর্ষের প্রতিটা স্টেটের যে মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে 15% করে সিটগুলো কালেক্ট হলো, তার সঙ্গে যোগ হলো এমস, জিপমার, EFMC এবং ডিউ। এই মেডিকেল কলেজগুলোর ক্ষেত্রে আরও কিছু আছে যারা MCCকে টোটাল কাউন্সেলিংটা কন্ডাক্ট করার জন্য দিয়ে দেয়। তোমরা ওই যদি মেডিকেল কলেজগুলো বা এমস, জিপমার এখানে ভর্তি হতে যাও, তোমরা কিন্তু তোমাদেরকে
ওই WBMCC না এমসিসি কিন্তু ওয়েবসাইটে গিয়ে কাউন্সেলিং করাতে হবে। আর যারা স্টেটের ক্ষেত্রে অ্যাডমিশন নিতে চাও তারা কিন্তু WBMCC ওয়েবসাইটে তোমরা কাউন্সেলিং করাবে। এবার দেখে নিই যে রাউন্ড যেগুলো কন্ডাক্ট হয় সেগুলো কীভাবে হয়। প্রথম যে শুরু হবে দেখবে অল ইন্ডিয়া কোটার ফার্স্ট রাউন্ড হবে। অল ইন্ডিয়া কোটার ফার্স্ট রাউন্ডে রেজিস্ট্রেশন হবে, এনরোলমেন্ট হবে, চয়েস ফিলিং হবে, লকিং হবে, রেজাল্ট দেবে, অ্যাডমিশন প্রসিডিওর হবে। তোমার অল ইন্ডিয়া কোটার রাউন্ড ওয়ানের যে অ্যাডমিশনের লাস্ট ডেট অর্থাৎ ভর্তি হওয়ার লাস্ট ডেটের পরে কিন্তু আমাদের স্টেটের রাউন্ড ওয়ান শুরু হবে। তারপর স্টেটের রাউন্ড ওয়ানের পর অল ইন্ডিয়া কোটা রাউন্ড টু হবে, তারপর আবার স্টেটের রাউন্ড টু হবে, তারপর অল ইন্ডিয়া কোটা মপ আপ রাউন্ড হবে, স্টেট কোটা মপ আপ রাউন্ড হবে, আবার AIQ স্টেট ভ্যাকেন্সি রাউন্ড হবে, যেটা অনলাইনে কন্ডাক্ট হয় এখন, স্টেট কোটা স্টেট ভ্যাকেন্সি রাউন্ড হয়। ঠিক আছে, এই হচ্ছে চারটে 8টা রাউন্ড AIQ এবং স্টেট। এটা সিকোয়েন্সটা বললাম যে কার পর কোনটা শুরু হয়। এর পরের ভিডিওগুলো তোমাদের বলে দেবো যে তোমরা যদি কেউ ভুলবশত বা তোমরা যদি কেউ ইচ্ছুক ভাবেও অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ের করে ফেলো কোনো একটা রাউন্ডে, তোমরা কীভাবে কোন রাউন্ড থেকে বেরিয়ে আসবে এবং স্টেট কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করবে। ঠিক আছে, যেটা কমন একটা জিজ্ঞাসা থাকে যে স্টেটে করতে চাই, আমি AIQ করতে চাই না, তাহলে আমাকে দুটোতেই করতে হবে না, তোমরা শুধু স্টেট করলেই তোমাদের হয়ে যাবে। এই হচ্ছে MBBS এবং BDS কাউন্সিলিং একটা প্রাথমিক ধারণা। আর একটা কথা, আয়ুষ কোর্সগুলোর ক্ষেত্রে কিন্তু কাউন্সিলিং MBBS কিছুটা সময় পর, ভেটেরিনারিও কিছুটা সময় পর হয়। ভেটেরিনারির ওই ধরো আমাদের ওয়েস্ট বেঙ্গলের WBMCC রাউন্ড 1 আর 2 এর পর আমাদের স্টেটটা কিন্তু শুরু হয়, মোটামুটি রাউন্ড 2 এর পর ধরো শুরু হয়। তাহলে এই ছিল আমাদের NEET UG কাউন্সিলিংয়ের একটা ওভারভিউ ধারণা। পরের ভিডিওগুলোতে আমরা ডিটেলস আলোচনা করবো আস্তে আস্তে সমস্ত কিছু নিয়ে, তোমাদের স্টেপ বাই স্টেপ কাউন্সিলিংটা শিখিয়ে দেবো। তোমরা এই সিরিজগুলো কিন্তু ফলো করতে থাকো। তোমাদের যদি কাউন্সিলিং রিলেটেড যে কোনো আপডেট, যে কোনো হেল্পের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো, বা পেড কাউন্সিলিং যদি অ্যাভেল করতে চাও এই হোয়াটসঅ্যাপে নাম্বারে তোমরা DM করতে পারো। চলো, সকল সুস্থ ভালো থাকো, এই ভিডিওটা এই পর্যন্ত।